বর্ষাকালে স্কুলে যেতে আমার কোনোদিনই ভালো লাগতো না। সেই দিনটা বাড়িতে থাকতে ইচ্ছে করতো আর বুকের কাছে কোলবালিশটা টেনে জানলার ধারে বৃষ্টির শব্দ কানে শুনতে শুনতে গল্পের বই পড়ে কাটাতেই বেশি পছন্দ করতাম। আর একান্তই স্কুলে গেলে মনটা পড়ে থাকতো স্কুলের উল্টো দিকে থাকা সিঙ্গারা মিষ্টির দোকানে। সেখান থেকে ভেসে আসতো গরম গরম সিঙ্গারা ভাজার গন্ধ আর চানাচুর ভাজার গন্ধ, যেগুলো খেতে বৃষ্টির দিনে আমি খুব পছন্দ করতাম। আর এমন মানুষ হয়তো খুঁজলে পাওয়াও যাবে না যে বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে পছন্দ করে না। এখনও বর্ষাকাল, বৃষ্টি বাইরে, তাই মিঠাইকে আজকে আমি একটু তেলে ভাজাই দিয়েছি। এটা পনির পকোড়া কিভাবে বানালাম তাই রেসিপি নিয়ে আজ সন্ধ্যে 6টার শর্টসে আসবো, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। অডিউনিরাপের পেপার স্ন্যাক্স ব্যাগে আমি 7টা পনির পকোড়া দিলাম। আর অডিউনিরাপ যেহেতু 100% ইকো ফ্রেন্ডলি, তাই গরম খাবার বেশ কিছুক্ষণ ফ্রেশ রাখতে সাহায্য করবে। 4 টুকরো আপেল দিলাম। আর এটা হলো আটার বিস্কিট, যেটা আমি গুড়, আটা আর মাখন দিয়ে বাড়িতেই বানিয়েছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। এই রেসিপিটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। একটা বিস্কিট দিলাম, সাথে 1 বোতল জল তো আছেই। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বর্ষাকালে আপনাদের পছন্দ বা শখ কোনটা, গল্পের বই পড়া, তেলে ভাজা খাওয়া নাকি গান শোনা। আর মিঠাই আজকে স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে গরম গরম ভাত, তার সাথে কাতলা মাছের ঝোল। সাধারণভাবেই রান্না করেছিলাম, আলু টমেটো দিয়ে একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম আর আদা জিরে বাটা দিয়েছিলাম। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।